অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে গুলশানের নিজ বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের মধ্যে 1-to-1 বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানতে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা রয়েছে। সালাউদ্দিন বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি। বিএনপি মনে করছে স্থানীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজ সিইসিকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে। এটি আমাদের ধারণা, উভয় পক্ষ থেকে বার্তা আসলে সেটি স্পষ্ট হবে। এ সময় তিনি প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানান। তিনি বলেন, জামায়াত স্থানীয় নির্বাচনের আগে চাইলেও বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায়। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য না। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।